عن عبد الله بن عمرو رضي الله تعالى عنه قال হযরত আব্দুল্লাহ ইবনে আমর থেকে বর্ণিত তিনি বলেন কুনতু আকতুবু কুল্লা শাইইন আসমাউহু মির রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উরিদু হিফযা। হযরত আব্দুল্লাহ ইবনে আমর বলেন আমার একটা অভ্যাস ছিল, নবীজি যখন যা বলতো আমি সব লিখে ফেলতাম, নোট করতাম। আমার সামনে রাসূল কোনো কথা বললে সবগুলো আমি লিখে ফেলতাম। কেন লিখতাম জানো? উরিদু হিফযাহু, মুখস্থ করার সুবিধার্থে আমি সব লিখে ফেলতাম। সুবহানাল্লাহ বলেন। নবীজি যখন যা বলতো তিনি শুনলে সব লিখে ফেলতো। সাহাবী বলে ফানাহাতনি কুরাইশ, কুরাইশ গোত্রের মানুষ আমাকে নিষেধ করলো। কুরাইশ গোত্রের নেতারা এসে আমাকে বলে আতাকতুবু কুল্লা শাইইন তাসমাউহু, এই আব্দুল্লাহ তুমি রাসূলের কাছ থেকে যা শোনো তাই লেখো। কহা কেন লেখো তুমি জানো না ওয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাশার ইয়াতাকাল্লামু ফিল গাদাবি ওয়ার রিদা। আব্দুল্লাহ তুমি ভালো করেই জানো নবীজি একজন মানুষ, তিনি কখনো রাগের হালতে কথা বলেন, আবার কখনো আনন্দের সাথে কথা বলে। তুমি রাগের কথাও লেখো, আনন্দের কথাও লেখো, সব লিখবা না। কুরাইশ গোত্রের নেতারা ওনারে নিষেধ করছে। তো সাহাবী বলে ফা আমসাকতু আনিল কিতাব, আমি আর লেখালেখি করি না, বন্ধ করে দিছি, এরা যেহেতু নিষেধ করছে। কিন্তু আমার মনের ভিতরে একটা সন্দেহ জাগলো, না আমাকে নবীজির সাথে আগে পরামর্শ করতে হবে। আমার নবী যদি বলে তুমি লিখবা না, তাহলে আমি লেখালেখি বন্ধ করে দিব। রাসূল যদি বলে লেখো, তো আমি লিখবো। ফাযাকারতু যালিকা লিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর নবীর দরবারে চলে গেলাম। পরের দিন গিয়ে বললাম ইয়া রাসূলুল্লাহ, কুরাইশ গোত্রের মানুষ আমাকে আপনার কথাগুলো লিখতে নিষেধ করলো, এটা বলছে। এবার দেখেন নবীজি কি করে। হাদিস বর্ণনাকারী সাহাবী বলেন ফাআউমা বিউসবুহি ইলা ফি, রাসূল নিজের শাহাদাত আঙ্গুলটা নিজের মুখের দিকে এইভাবে ধরলেন। সুবহানাল্লাহ বলেন না। সাহাবী সামনে, রাসূল বলে আব্দুল্লাহ এরা তোমাকে নিষেধ করছে? জি। আল্লাহর রাসূল বলে এইভাবে নবীজি ধরছে। এরপর রাসূল বলে ফাওয়াল্লাযী নাফসি বিয়াদি, ওই আল্লাহর কসম যে আল্লাহর হাতে আমি মুহাম্মদের জান, মা ইয়াখরুজু মিনহু ইল্লা হাক্কুন, আমার এই জবান দিয়ে যখন যা বের হয় একটাও মিথ্যা কথা না, সব সত্য কথা। সুবহানাল্লাহ। তাহলে রাসূল সত্য বলেন, সাক্ষী দিয়েছেন আল্লাহ, রাসূল সত্য বলেন, সাক্ষী দিয়েছেন স্বয়ং নবীজি। হুজুর নবীজি কি রসিকতা করেও সত্য বলতো? রাসূল বলে আব্দুল্লাহ আমি রাগের হালতে যখন যা বলি এটাও সত্য বলি, রসিকতা করে কিছু বললে তখনও সত্য বলি। সুবহানাল্লাহ। তিরমিজি শরীফের বর্ণনা, ওয়া আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন সাহাবাদের এক জামাত নবীজির দরবারে গিয়ে বলতে লাগলো ইয়া রাসূলুল্লাহ ইন্নাকা তুদাইবুনা। সাহাবাদের জামাত গিয়ে বলে ওগো আল্লাহর রাসূল, আপনি তো অনেক সময় আমাদের সাথে রসিকতা করেন, তখনও কি আপনি সত্য বলেন? সুবহানাল্লাহ বলেন। আল্লাহর রাসূল বলেন ওয়াল্লাহি ইন্নী লা আকুলু ইল্লা হাক্কা, আল্লাহর কসম আমি নবীজি রসিকতা করেও কিছু বললে তখনও মিথ্যা বলি না, সত্যটাই বলি। সুবহানাল্লাহ। আরে জোরে বলেন না সুবহানাল্লাহ। পৃথিবীতে সব মানুষ রসিকতা করেই মিথ্যা বলে। আশ্চর্য, বক্তা হাজার হাজার শ্রোতার সামনে শ্রোতাকে হাসানোর জন্য মিথ্যা বলে, বলে না? সবাই বলেন না, বলে কি বলে না? না, ইসলাম নিষেধ করছে। কাউকে হাসানোর জন্য মিথ্যা বলা কোনোভাবেই জায়েজ নয়, বলা যাবে না। নবীজি হাসাইতেন, রাসূল রসিকতা করেও সত্য কথা বলতেন। একটা দৃষ্টান্ত শোনেন। দৃষ্টান্ত নম্বর 1, শামাইলে তিরমিজির বর্ণনা, ওয়া আনিল হাসানি রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল, হযরত হাসান থেকে বর্ণিত তিনি বলেন আতাত আজুজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক বৃদ্ধা মহিলা নবীজির দরবারে আসলো। ফাকালাত ইয়া রাসূলুল্লাহ, মহিলাটা এসে বলতে লাগলো গো আল্লাহর রাসূল, কি? উদউলি আইয়ুদখিলানি আল্লাহুল জান্নাহ, আপনি আমার জন্য আল্লাহর কাছে একটু দোয়া করে দেন, আল্লাহ যেন আমাকে জান্নাত দান করে। সুবহানাল্লাহ। মহিলা নবীর কাছে একটা দরখাস্ত করছে। আল্লাহর রাসূল একটা মুস্কি হাসি দিয়ে বলে ইয়া
আম্মা ফুলান, হে উমুকের মা, ইন্নাল জান্নাতা লা ইয়াদখুলুহা আজুজ, না, কোন বৃদ্ধা মহিলা জান্নাতে যাবে না। নবীজি বলছে কোন বৃদ্ধা মহিলা জান্নাতে যাবে না। এই মহিলা রাসূলের কথাটা বুঝতে পারে নাই। ফাওয়াল্লাতিল আজুজ তাবকি, মহিলাটা একটা চিৎকার দিয়ে নবীজির দরবার থেকে বের হয়ে গেছে। সে কাঁদে আর বলতেছে, রাসূল বলছে আমি জান্নাতে যাব না, তো আমি জাহান্নামী। ও কাঁদতেছে। সাথে সাথে নবীজি বলে, আখবিরুহা, এই আমার সাহাবারা, এই মহিলাটাকে তোমরা সুসংবাদ শোনায়া দাও, আন্নাহা লা তাদখুলুহা ওয়া হিয়া আজুজ, ও বৃদ্ধা অবস্থায় জান্নাতে যাবে না। আল্লাহ পাক যেদিন তাকে জান্নাত দিবে, ওই দিন আল্লাহ তাকে চিরকুমারী বানায়া জান্নাতের মেহমান বানাবে। সুবহানাল্লাহ। এবার নবীজি কোরআনের একটা আয়াত পড়ে দলিল দিতেছে, ফাইন্নাল্লাহা তাআলা ইয়াকুল, কেননা আল্লাহ তাআলা বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আনশানাহুন্না ইনশাআ ফাজআলনাহুন্না আবকারা। আল্লাহ বলেন, যেই মহিলা, যেই মেয়ে নিজেকে ইসলামের ভিতরে পরিচালনা করবে, পরিপূর্ণ দিন মেনে যেই মহিলা নিজের জিন্দেগি কাটাইবে, তাকে আমি আল্লাহ চিরকুমারী বানায়া জান্নাতের মেহমান বানাবো। উত্তর পশ্চিম ভাগ সমাজ কল্যাণ যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের 21তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের মুহতারাম সদর সভাপতি মণ্ডলী, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, প্রিয় নওজোয়ান যুবক ভাইরা, পর্দার আড়ালের মা বোনেরা, আল্লাহ রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর যে আল্লাহ আমাদেরকে অত্যন্ত ভালোবেসে দ্বীনের এই মজমায় আসার বসার তৌফিকটুকু দান করেছেন। এজন্য আমরা সকলেই দিল থেকে শুকরগুজার হয়ে পড়ি আলহামদুলিল্লাহ। সেই আসরের পর থেকে বড়রা কথা বলা শুরু করেছেন, একের পর এক দামি দামি গুরুত্বপূর্ণ নসিহত আপনারা শুনেছেন। আমার পরেও বাংলাদেশের বিখ্যাত বিখ্যাত উলামা ইকরাম এখানে তাশরিফ এনে কথা বলবেন। আল্লামা নুরুল ইসলাম খান সুনামগঞ্জি হাফিজাহুল্লাহ, হুজুর খুব কাছাকাছি, হজরতও বয়ান করবেন। এদেশের হাজারো হাজারো উলামা ইকরামের আধ্যাত্মিক রাহবার আরিফ বিল্লাহ হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হাফিজাহুল্লাহ, হুজুরও খুব কাছাকাছি। এদেশের হাজারো হাজারো যুবকদের হৃদয়ের স্পন্দন হযরত মাওলানা মুফতি আনিসুর রহমান আশরাফি হাফিজাহুল্লাহ, তিনিও আসবেন, বয়ান করবেন। একের পর এক দামি দামি আলোচনা চলতেই থাকবে। বড়দের ফাঁকে আমি আপনাদের সামনে বসে কোরআনুল কারীমের একখানা আয়াতে কারীমা আল্লাহ রব্বুল আলামিনের দয়া তার অনুগ্রহে আমার তিলাওয়াত করার সৌভাগ্য হয়েছে, আপনাদেরও শ্রবণ করার সৌভাগ্য হয়েছে। এই আয়াতে কারীমাকে সামনে নিয়েই কোরআন হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ একটি বিষয়ে কিছু কথা বলার আশা রাখি। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন বলনেওয়ালা শ্রবণ করনেওয়ালা উভয়কে আমল ইখলাসের সাথে বলার শ্রবণ করার তৌফিক দান করেন, পড়েন আমিন। প্রিয় উপস্থিতি, আমার পঠিত আয়াতটা এতটাই দামি আয়াত, এই আয়াত সম্পর্কে বাংলাদেশের বিখ্যাত একজন বুজুর্গ আছেন যিনি এখনো জীবিত, জামিয়া রশিদিয়ার ফেনীর হজরত ওয়ালা আল্লামা মুফতি শহীদুল্লাহ হাফিজাহুল্লাহ হজরত বলেন, এই আয়াত কোরআনুল কারীমের একমাত্র আয়াত, যেই আয়াতের ভিতরে আল্লাহ পাক পৃথিবীতে যত বিষয়বস্তু থাকতে পারে সব যেন আল্লাহ এই আয়াতের ভিতরে ঢোকায় দিছে। এতটাই গুরুত্বপূর্ণ এই আয়াত। এজন্য আমাদের বুজুর্গানে দ্বীন যেই যেই বিষয়ে আলোচনা করত, আগে এই আয়াতটি তিলাওয়াত করত। আমি এই আয়াতটি তিলাওয়াত করেছি, আমার উদ্দেশ্য হলো এই আয়াত থেকে আমরা গুরুত্বপূর্ণ একটা বিষয়ে কিছু কথা শুনবো, সেটি হলো সততা।
সামনে আপনারা একজন একজনকে নির্বাচন করবেন। শুধু নির্বাচনে নয়, একজন সাধারণ দোকানদার তার দোকানে কর্মচারী নিলেও আগে দেখে যারে নিতেছি ওর ভিতরে সততা আছে কিনা। কোম্পানিতে কোনো মানুষকে ঢোকানোর পূর্বে দেখে যে আসলো কোম্পানিতে চাকরি করার জন্য ওর ভিতরে সততা আছে কিনা। এই সততাটা কি, এই সততার কি গুরুত্ব ইসলামে, সততা কি, এই প্রশ্নের জবাবে আরবের গ্র্যান্ড মুফতি যারা, তারা সকলে এক জায়গায় বসে একটা কিতাব লিখেছে, আমাদের নবীজির জীবনী সংক্রান্ত আশ্চর্য কিতাব, অভিনব পন্থায় লিখছে। কিতাবের নাম মাওসুআতু নাতরাতিন নাঈম ফি মাকারিমি আখলাকির রাসূলিল করিম। ওই কিতাবের মধ্যে লেখেন, সততা হলো মুতাবাকাতুল কওলিদ দমির, দিল আর জবান এক হওয়া। দিলে যাহা জবানে তাহা, জবানে যাহা দিলে তাহা। যদি বিষয়টা এরকম হয় তাহলে এটা সততা। এর বিপরীত হলে এটা সততা নয়, এটা ধোঁকাবাজি। শরীয়তে ইসলামের দৃষ্টিতে সততার গুরুত্ব কতটুকু? এক, ঈমানের মূল ফাউন্ডেশন হলো সততা। ঈমানের মূল ফাউন্ডেশন সততা। আপনারা সবাই বলেন আমার সাথে, ঈমানের মূল ফাউন্ডেশন কি? সততা কিসের ফাউন্ডেশন? ঈমানের। বলেন না, সততা কিসের ফাউন্ডেশন? ঈমানের। ওই কিতাবের মধ্যে আসছে আল ঈমান আসাসুহু আস-সিদক। ঈমানের মূল ফাউন্ডেশনটাই হলো সততা, এক নাম্বার, মনে রাখেন। দুই, সততা হলো এমন এক প্রশস্ত গেট বা দরজা, যেই দরজা দিয়ে বান্দা সোজা আল্লাহর জান্নাতে চলে যাবে। আল্লামা মাজদুদ্দিন মুহাম্মদ ইবনে ইয়াকুব আল ফাইরুজ আবাদি তার বিখ্যাত কিতাব বাসাইরু যাবিত তাময়িজ ফি লাতাইফিল কিতাবিল আজিজ, ওই কিতাবের মধ্যে লেখেন, সুন্দর চমৎকার একটি কিতাব। ওই কিতাবের মধ্যে লিখেছে, আস-সিদক ওয়াল বাব আল্লাযী দাখালা মিনহুল ওয়াসিলুন ইলা হাদরাতিল জালাল। সততা হলো এমন এক দরজা, যেই দরজা দিয়ে সত্যবাদী মানুষ সরাসরি আল্লাহর জান্নাতের বাসিন্দা হবে। তিন, সততা হলো বান্দার জীবনের সমস্ত আমালের রূহ, জান, প্রাণ। আস-সিদক রূহুল আমাল। তিনটা কথা বললাম। চার, সত্যবাদী হওয়ার নির্দেশ করেছেন স্বয়ং আল্লাহ। বলেন, সত্যবাদী হওয়ার নির্দেশটা মূলত কার? আল্লাহ। কোরআনুল কারীমে আল্লাহ বলে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো। ওয়াকুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গী হও। সত্যবাদীদের সঙ্গী হও দ্বারা কি উদ্দেশ্য? এই আয়াতের এই অংশটুকুর ব্যাখ্যায় আমি দুইজন আলেমের বক্তব্য আপনাদেরকে শোনাই। একজন হলো বাংলাদেশের বিখ্যাত একজন বুজুর্গ ছিলেন, প্রফেসর হামিদুর রহমান রহিমাহুল্লাহ, অনেক বড় বুজুর্গ। হজরতের একটা কিতাব আছে নিউজিল্যান্ড সফর। ওই কিতাবে হজরত নিউজিল্যান্ড রাষ্ট্রে গিয়ে অনেকগুলো বয়ান করেছেন। সর্বপ্রথম বাদ ফজর একটা বয়ান করেছেন। ওই বয়ানে হজরত এই আয়াতটি তিলাওয়াত করেছেন। আয়াতটি তিলাওয়াত করার পর হজরত বলেন, পৃথিবীতে কোনো মানুষ যদি সফলতা চায় তো সে যেন সত্যবাদীদের সঙ্গী হয়, সে যেন সত্যবাদী হয়। এই কথা বলতে গিয়ে হজরত বলেন, হে সাধারণ মানুষ, হে সিএনজি চালক, ভ্যান চালক, চাকরিজীবী, তুমি যদি তোমার জীবনে সততার গুণ অর্জন করতে চাও তো তুমি আল্লাহ, আল্লাহর রসুলের পরে, যেহেতু রসুল নাই, সাহাবী নাই, কোনো একজন আল্লাহওয়ালা বুজুর্গ আলেমের সহবতে যাও। সুবহানাল্লাহ বলেন। এটা হলো ওনার বক্তব্য। এবার আসেন, পৃথিবী বিখ্যাত আলেম আল্লামা জাইনুদ্দিন আব্দুল করিম আল কুশাইরি তার বিখ্যাত কিতাব
আর রিসালাতুল কুশাইরিয়ার মধ্যে লেখেন, মান আরাদা আন ইয়াকুন আল্লাহ তাআলা মাআহু ফালইয়ালজামিস সিদকা। পৃথিবীতে কোনো মানুষ যদি এই আশা পোষণ করে, আল্লাহ আমি বড় কষ্টে আছি, আপনি আমাকে সহযোগিতা করেন, আল্লাহ আমি বড় কষ্টে আছি, আমাকে সহযোগিতা করেন, আমি অসুস্থ, আমাকে সহযোগিতা করেন, তো আল্লামা কুশাইরি বলে ওই লোকটা যেন সদা সর্বদা সততার গুণটা অর্জন করে। সুবহানাল্লাহ। কেউ যদি সত্যবাদী হয় তাকে সরাসরি সাহায্য করবে আল্লাহ। বলেন, কেউ যদি সত্যবাদী হয় তাকে সাহায্য করবে কে? জোরে বলেন, কে? সত্যবাদী মানুষকে আল্লাহ যে সরাসরি সাহায্য করেন এর একটা দৃষ্টান্ত আমি আপনাদেরকে শোনাই। আল্লামা আব্দুল ফাত্তাহ আবু গুদ্দার রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব সফহাত মিন সাওয়ারিল উলামা আলা শাদাইদিল ইলমি ওয়াত তাহসিল, ওই কিতাবের মধ্যে হযরত একটা চমৎকার সত্যবাদী মুমিনের ঘটনা নিয়ে আসছেন। হযরত বলেন, মক্কায় একজন বিখ্যাত কাদি আলেম ছিলেন যার নাম ছিল আল কাদি আবু বকর মুহাম্মদ ইবনে আব্দুল বাকি। হযরত কাদি আবু বকর তিনি বলেন, কুনতু মুজাবিরান বিমাক্কা, একদিন আমি মক্কার আশেপাশে ঘোরাফেরা করতেছিলাম। ওই সময় মক্কায় দুর্ভিক্ষ চলতেছিল। ফাআসাবানি ইয়াওমান মিনাল আইয়াম জুউন শাদীদ, প্রচন্ড পেটের খিদা নিয়ে আমি মক্কার অলিগলিতে ঘুরতেছি। 2-3 দিন চলে গেল, আমার পেটে কোনো খাবার নাই। ভাই কথাটা খেয়াল করে শোনেন, 2-3 দিন চলে গেল, আমার পেটে কোনো খাবার নাই। বলেন তো 3 দিন যেই লোকটার পেটে খাবার নাই তার পেটের খিদাটা কেমন? কম না বেশি? সবাই বলে না, কম না বেশি? বেশি। এবার তিনি কি বলে জানেন? ফাওয়াজাততু কিসান মিন ইবরিসাম, হঠাৎ করে আমি ওই মক্কার অলিগলিতে হাঁটতেছি, হঠাৎ করে আমি সুন্দর একটা রেশমের থলে পাইছি, থলে ব্যাগ। আমি এটা নিলাম হাতে। আশ্চর্য, ব্যাগ খুলে দেখি ব্যাগের ভিতরে কোটি কোটি টাকা দামের মূল্যের একটা হীরার হার। সুবহানাল্লাহ বলেন না? তো তিনি চিন্তা করলেন, নিশ্চিত কেউ মক্কায় সফর করতে সেটা হারায় ফেলছে। তিনি বলেন, এই ব্যাগ, এই রেশমের থলে সহ হারটা আমি আমার বাড়িতে নিয়ে গেলাম। আমি ইচ্ছে করলে পারতাম এটাকে আত্মসাৎ করে দিতে, কারণ ওই সময় আমার পেটের খিদা, কারো কাছে কোনো টাকা পয়সা নাই। যদি এটা আমি আমার কাছে রেখে দিতাম তো ওই সময় আমি মক্কার সবচেয়ে শিল্পপতি হয়ে যেতাম। আমি এটা আমার ঘরে সুন্দর করে রেখে আমি মক্কায় আবার ঘোরাফেরা করতেছি। এখন ঘোরাফেরা করতেছি, দেখি এই হারের মালিকের সন্ধান খুঁজে পাই কিনা। সুবহানাল্লাহ বলে না? আল্লামা আব্দুল ফাত্তাহ আবু গুদ্দার রাহিমাহুল্লাহ বলেন, তিনি পুরা মক্কায় আবার ঘোরাফেরা করতেছেন। ফাওয়াজাততু শাইখান ইউনাদি, হঠাৎ করে আমি তাকায় দেখি একজন বয়োজ্যেষ্ঠ মুরব্বী, বৃদ্ধ মানুষ মক্কার একটু উঁচু ভূমিতে উঠে উঠে বলতেছে, হে মক্কার মানুষ, তোমরা আল আমিন নবীর উম্মত, বিশ্বস্ত সত্যবাদী নবীর উম্মত। আমি মক্কায় সফর করতে এসে আমি কোটি টাকা দামের একটা হীরার হারের থলে ব্যাগ হারায় ফেলছি। যদি তোমরা কেউ পেয়ে থাকো এটা আমাকে দিয়ে দাও। আমার ওই হীরার ব্যাগটা তোমাদের জন্য বৈধ নয়। এর বিনিময়ে আমার কাছে 500 দিনারের একটা থলে আছে, 500 দিনার, এটা আমি তোমাকে হাদিয়া দিব, যে এটা আমাকে দিয়ে দিবে। সুবহানাল্লাহ বলেন। তিনি তো আশ্চর্য, মালিক পেয়ে গেছি। এরপরে তিনি গিয়ে বলতেছে, আপনি আমার সাথে একটু আসেন। তো ওই বৃদ্ধ মানুষ কাজী আবু বকরের সাথে তার বাড়িতে গেছে। আল্লামা কাজী আবু বকর বলেন, ফাআতানি আলামাতাল কিস, সে আমাকে তার ব্যাগের সব আলামতগুলো বলল, যে আমার ব্যাগটা এইরকম এইরকম ছিল, ভিতরে এইরকম হীরা ছিল, এইরকম মালাটা ছিল, সব বলল। আমি দেখলাম যে মিলে গেছে। তো আমি সাথে সাথে বললাম, এই ব্যাগটা আমি পাইছি, নেন, এই হলো আপনার ব্যাগ। সুবহানাল্লাহ। ওই যে বৃদ্ধ মানুষ, সাথে সাথে তিনি চোখের পানি ছেড়ে কান্না শুরু করছে। একটা মানুষ বুঝি এতটাই সত্যবাদী হতে পারে? এই মুহূর্তে মক্কার কোনো মানুষের ঘরে কোনো খাবার নাই। আপনি তো ইচ্ছে করলে পারতেন আমার ব্যাগটাকে আত্মসাৎ করতে, আপনি করেন নাই।
আমি আপনাকে খুশি হয়ে 500 দিনার দিচ্ছি। হযরত কাজী আবু বকর বলেন, না, আমি আমার সততার পরিচয় দিয়েছি, এর বদলা আমি আপনার কাছ থেকে নিব না, এর বদলা আমি আমার বানানে ওয়ালার কাছ থেকে নেব। তিনি 500 দিনার নেন নাই। এই লোকটা বারবার ওনাকে দিতে চাচ্ছে, তিনি নেন না। এক পর্যায়ে ওই বৃদ্ধ লোক তার হীরার বেগ নিয়ে যাচ্ছিল আর তার দিকে তাকায় তাকায় কাঁদছিল। মানুষ জীবনে বহু দেখেছি, এত বড় সততার গুণে গুণান্বিত মানুষ আমি আমার এই বয়সে কখনো দেখি নাই। এটা বলে বলে কাঁদতে কাঁদতে তিনি চলে গেছে। এবার আপনারা বলেন, যে সততার গুণ অর্জন করে তাকে সাহায্য করে কে? সবাই বলেন, কে? আল্লাহ। আল্লামা আব্দুল ফাত্তাহ আবু গুদ্দা রাহিমাহুল্লাহ বলেন, দিন কয়েক পর কাদি আবু বকর বলেন, খরজতু মিন মক্কা, মক্কা থেকে আমি আমার বন্ধু বান্ধব সহ আমরা নৌকা সফরে বের হয়েছি, সমুদ্র ভ্রমণে বের হয়েছি। ফানকাসারাল মারকাব, মাছ সমুদ্রে এত ঝড় তুফান, আমাদের নৌকা ভেঙ্গে চৌচির টুকরা টুকরা হয়ে গেছে। গরকান্না, সব সাথী সঙ্গীরা আমার যারা ছিল সবাই মারা গেছে, সব মারা গেছে। শুধুই মাত্র আল্লাহ আমাকে জীবিত রাখছে। আমি কিন্তু আতাম মিনাল মারকাব, ওই নৌকার একটা কাঠখণ্ড, ওইটার উপরে আমি বসে গেছি। 2-1 দিনের ভিতরে ঢেউ আমাকে আঘাত করতে করতে একটা তীরে পৌঁছায় দিছে। আমি জানি না আমি কোথায় যাচ্ছি। হুবহু ওনার কথাগুলো আমি আপনাদেরকে শোনাচ্ছি, আমি জানি না কোথায় যাচ্ছি। এক পর্যায়ে আমি তাকায় দেখি একটা মসজিদের মিনারা দেখা যায়। সুবহানাল্লাহ বলেন। আমি যেই দ্বীপে গেছি ওই দ্বীপে একটা মসজিদের মিনারা দেখা যায়। আমি সেই মসজিদে গেলাম। সর্বপ্রথম আমি শুকরিয়ার 2 রাকাত নামাজ পড়লাম, আল্লাহ যে আমাকে হেফাজত করছে। এবার নামাজে দাঁড়াইছি, মনের আবেগ নিয়ে আমি যখন তেলাওয়াত শুরু করেছি, আমি তাকায় দেখি পুরো মসজিদের চতুর্দিকে ওই এলাকার মানুষ আমার তেলাওয়াত শোনার জন্য ভিড় জমাইছে। এবার আমি নামাজ শেষ করলাম, এলাকার মানুষ আসছে আমার কাছে, আপনি এসেছেন, অনেক ভালো হয়েছে। আমাদের এই মসজিদের ইমাম যিনি ছিলেন তিনি গত কয়েকদিন পূর্বে মারা গেছে। আমাদের এলাকায় কোনো ভালো আলেম নাই যে ইমামতি করতে পারে। আমরা সকলের একটা আবদার হলো, আপনি আমাদের আজকে থেকে ইমামতি করবেন। সুবহানাল্লাহ বলেন। হযরত কাদি আবু বকর বলেন, আল্লাহ তাআলা আমার জন্য উত্তম ব্যবস্থা করে দিল। মক্কায় দুর্ভিক্ষ, সকলে মারা গেল, আমি এখানে চলে আসছি। আমি ইমামতি শুরু করে দিলাম। উনার হাতের লেখা ছিল অনেক সুন্দর। ওই দ্বীপের মানুষগুলো বলে, আমাদের সন্তানকে লেখাটা আপনি শিখাবেন। তো তিনি লেখাও শিখাচ্ছেন, নামাজও পড়াচ্ছেন, বেতনও পাচ্ছেন। তো তিনি বলেন, ফাহাসাল আলী মাল, আমার অনেক সম্পদ অর্জন হয়েছে। কয়েকদিন পর এলাকার সব মুরব্বী যারা তারা আসছে আমার কাছে, এসে বলে, আপনার এতদিনের চলাফেরে আমরা মুগ্ধ, আপনি অনেক ভালো মানুষ, আলেম। আপনার কাছে আমরা একটা দরখাস্ত নিয়ে আসছি। কি সেই দরখাস্ত? আমাদের এলাকায় এতিমা মেয়ে আছে, একটা মেয়ে আছে এতিম, কিন্তু তার অনেক সম্পদ, তার বাপ নাই, তার বাপ ছিল অনেক বড় বুজুর্গ। আপনি যদি কিছু মনে না করেন, ওই মেয়েটার সাথে আমরা আপনাকে বিবাহের বন্ধনে আবদ্ধ করতে চাই। সুবহানাল্লাহ বলেন। তিনি বলেন, আমি প্রথমে অস্বীকার করলাম, না ভাই আমি বিবাহ করব না এখানে। কিন্তু এদের পিরাপিরিতে ওই মেয়ের বাপ আল্লাহওয়ালা বুজুর্গ, এজন্য আমি সম্মতি প্রকাশ করলাম, ঠিক আছে আমি বিবাহ করব। বিবাহ হয়ে গেল। এখনের কথাটা আমার মূল কথা। তিনি বলেন, আমি যখন ওই মেয়ের কাছে গেলাম, তাকে আমার সামনে আনা হলো, আমি তার চেহারার দিকে না তাকায়া তার গলার একটা হার ছিল, ওই হীরার হারের দিকে তাকিয়ে আছি। আমি তো আশ্চর্য। তো ওই মেয়ে খুব কষ্ট পাইছে। শুনলাম সে এত বড় বুজুর্গ আলেম, সে আমার দিকে তাকাচ্ছে না, আমার কোটি টাকা মূল্যের হীরার হারের দিকে তাকাচ্ছে। ওই মহিলা পরের দিন মেয়ে ওখান থেকে চলে গেছে। এলাকার মুরব্বীদেরকে বলতেছে, আপনারা বলেছেন সে অনেক ভালো, তো সে আমার দিকে না তাকায় আমার গলায় কোটি টাকা দামের মূল্যের একটা হীরার চেইন আছে, ওইটার দিকে সে কেন তাকাইল? তো সকলে ওনাকে বলতেছে, বুঝলাম না, আপনার এত প্রশংসা করলাম, আপনি নাকি তার দিকে তাকান নাই, তার এক সম্পদের দিকে আপনি তাকায় রয়েছেন, হীরার হার। তো আবু বকর, কাজী আবু বকর রাহিমাহুল্লাহ বলেন, ভাই আল্লাহর কসম,
আমি যখন তার চেহারার দিকে তাকাইছি, প্রথমে আমার নজর পড়ল তার গলায় সেই হীরার হারের দিকে। আমার কাছে মনে হয়েছে এটাই সেই হীরার হার যেটিকে আমি মক্কায় 3 দিনের ক্ষুধা অবস্থায় রাস্তায় কুড়িয়ে পাইছিলাম। আমি কোনোভাবেই বুঝতে পারতেছি না এই হীরার হার তার গলায় কিভাবে আসলো। সে পুরা ঘটনা এলাকার মানুষকে বলছে। আল্লাহু আকবার। আল্লামা আব্দুল ফাত্তাহ আবু গুদ্দা রাহিমাহুল্লাহ বলেন, সে ঘটনাটা বলার সাথে সাথে পুরাটা দ্বীপের মানুষ একসাথে আল্লাহু আকবারের স্লোগান শুরু করছে। সকলে বলতে লাগলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আপনারা আল্লাহু আকবার বলতেছেন কেন? হায় আফসোস, এই মেয়েটার বাপ সে মক্কায় সফরে গেছিল। মক্কার সফর থেকে এসে সে আমাদেরকে বলতেছে, আমি জীবনে এত বড় একজন সততার গুণে গুণান্বিত এক ব্যক্তিকে দেখেছি, যার মতো সত্যবাদী মানুষ আমি আমার দু চোখে আর কখনো দেখি নাই। কেন? আমার এই হীরার হার মক্কায় হারায় গেছিল, ওই লোকটা সে পাইছে, সে আলেম, সে আমারটা আমাকে ফিরিয়ে দিল। এর বিনিময়ে তাকে 500 দিনার আমি দিতে চাইছিলাম, সে নেয় নাই। এই মেয়ের বাপ মৃত্যুর আগ পর্যন্ত শুধু এই দোয়া করত, আল্লাহ ওই ছেলেটার কাছে যদি আমি আমার মেয়েটাকে বিবাহ দিতে পারতাম, তাহলে আমি কবরে গিয়েও শান্তিতে থাকতে পারতাম। সাথে সাথে এলাকার মানুষ বলতে লাগলো, আমি বুঝেছি আপনি যে সততার গুণ দেখিয়েছেন, আপনি নাকি বলেছিলেন যে আল্লাহর কাছ থেকে বদলা নিবেন, সেই কথাটাও তার মেয়ের কাছে আমাদের কাছে বারবার বলছেন। আমাদের আর বুঝতে বাকি রইল না, যেই হীরার হার আপনি ইচ্ছে করলে আত্মসাৎ করে মালিক হতে পারতেন, সততার গুণান্বিত হতে গিয়ে এটা আর মালিক হন নাই, দিয়ে দিচ্ছেন তার মালিকের কাছে। হতে পারে আল্লাহ এর বদলা হিসাবে আজকে এই মেয়ে তার হীরার হারের মালিক আপনাকে বানায় দিয়েছে। কথা এখানে শেষ নয়। আল্লামা কাদি আবু বকর বলেন, আমার এই ফ্যামিলি থেকে আল্লাহ পাক একটা ছেলে একটা মেয়ে দিছে। কয়েকদিন পরে ছেলেটাও মারা গেল, মেয়েটাও মারা গেল, আমার এই বিবিও মারা গেল। এই হারটা তিনি দেখায় দেখায় ওনার ছাত্রদেরকে বলতেন, দেখো এই সেই হার। শেষ পর্যায়ে আল্লাহ এটার একক মালিক আমাকেই বানিয়ে দিল। এবার বলেন আল্লামা আব্দুল করিম আল কুশাইরি বলেন, মান আরাদা আন ইয়াকুনা আল্লাহ তাআলা মা ফালইলজামিস সিদক। পৃথিবীর কোন মানুষ যদি এই আশা পোষণ করে, আল্লাহ আপনি আমাকে সদা সর্বদা সহযোগিতা করেন, তো ওই মানুষটা যেন সততার গুণ অর্জন করে। সুবহানাল্লাহ বলেন। তাহলে 4 নাম্বার, সত্যবাদী হওয়ার নির্দেশ করেছেন কে? সবাই বলে না কে? 5, সত্য জবান ভিক্ষা চাওয়ার ওসিয়ত করেছেন স্বয়ং নবীজি। সুবহানাল্লাহ বলেন। সহিহুল জামের বর্ণনা, ওয়ান শাদ্দাদ ইবনে আউস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরত শাদ্দাদ ইবনে আউস থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে একদিন বললেন, ইয়া শাদ্দাদ ইবনে আউস, হে শাদ্দাদ ইবনে আউস। জি ইয়া রাসূলুল্লাহ। ইযা রাআইতান নাস ক্বাদ ইকতানাজুদ যাহাবা ওয়াল ফিদ্দাহ, তুমি যখন দেখবা পৃথিবীর মানুষ স্বর্ণ রূপা জমা করার পিছনে দৌড়ায়, তখন তুমি আমি রাসূলের শিখিয়ে দেওয়া এই দোয়াগুলো আল্লাহর কাছে বেশি বেশি করবা। 1 নাম্বার, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আস-সুবাত ফিল আমর ওয়াল আযীমাতা আলার রুশদ। শাদ্দাদ, তুমি আল্লাহর কাছে বলবা, আল্লাহ আমাকে আপনি মরণ পর্যন্ত ঈমানের উপরে অটলতা দান করেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ আমাকে আপনি মরণ পর্যন্ত ঈমানের উপরে রাখেন। অনেক গুরুত্বপূর্ণ দোয়া এটা। বক্তা মৃত্যু পর্যন্ত ঈমানের উপরে থাকতে পারবে এর কোনো নিশ্চয়তা নাই। আপনিও যে মৃত্যু পর্যন্ত ঈমানের উপরে থাকতে পারবেন এর কোনো নিশ্চয়তা নাই। বুখারী মুসলিমের বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কোন মানুষের মৃত্যু আর ওই মানুষটা 1 হাত দূরত্ব, 1 হাত দূরত্ব, তো 1 হাত দূরত্ব থাকা অবস্থায় বহু নেককার বদকার হয়ে মারা যাবে। আবার 1 হাত দূরত্ব মরণ, বহু বদকার নেককার হয়ে মারা যাবে। সুবহানাল্লাহ বলেন। নবীজি বলতেছে, সাহাবী তুমি আল্লাহর কাছে দোয়া করবা, আল্লাহ
আমাকে মরণ পর্যন্ত ঈমানের উপরে রাখেন। কি বলেন, আমরা যে মরণ পর্যন্ত থাকতে পারবো এর কোনো গ্যারান্টি আছে? সবাই বলে না আছে। একটা দৃষ্টান্ত শোনেন, বুখারী শরীফের বর্ণনা, وعن أنس بن مالك رضي الله تعالى عنه قال, হযরত আনাস ইবনে মালিক থেকে বর্ণিত, তিনি বলেন, আন্না রাজুলান নাসরানিয়া আতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাআসলামা, এক খ্রিস্টান নবীজির দরবারে আসছে। যে আসছে সে কি মুসলমান না খ্রিস্টান? সবাই বলেন না। হ্যাঁ, আয়েশা বলি, ইয়া রাসূলুল্লাহ, আমি কালিমা পড়ে মুসলমান হতে চাই। ঠিক আছে, তো সে কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ। বুঝছেন, ছিল খ্রিস্টান, এখন কি হয়েছে? সুম্মা ক্বারাআ সূরাতাল বাকারা ওয়া আলা ইমরান, কুরআনুল কারীমের সবচেয়ে বড় বড় দুইটা সূরা, সূরাতুল বাকারা, সূরা আলে ইমরান, দুটোটা নবীজির দরবারে থেকে থেকে সে মুখস্থ করে ফেললো। কি পরিমাণ মেহনতটা করছে নবীজির দরবারে, দুইটা বড় বড় সূরা মুখস্থ করে ফেলছে। শুধুই মাত্র কোরআনের সূরা মুখস্থ করে নাই, হযরত আনাস বলেন, তার এই মেহনত দেখে নবীজি এতটাই তাকে ভালোবাসতে শুরু করলেন, আল্লাহর রাসূল তাকে ওহী লেখার দায়িত্ব পর্যন্ত দিয়ে দিলেন। যাও তুমি ওহী লেখো, ওহী লেখো। পৃথিবীর মধ্যে সবচাইতে দামি দায়িত্ব হলো ওহী লেখার দায়িত্ব। সুবহানাল্লাহ বলেন। সে ওহীও লিখছে, কোরআনের আয়াত মুখস্থ করলো, মুসলমান হইল। দেখেন কতগুলো নিয়ামত। মুসলমান হইল, কোরআন শিখলো, মুখস্থ করলো, ওহী লিখলো। হযরত আনাস বলেন, ফাআদা নাসরানিয়া, কয়েকদিন পর লোকটা আবার খ্রিস্টান হয়ে গেল। নাউজুবিল্লাহ। বলেন তো, সে কি সারা জীবন খ্রিস্টান ছিল না মাঝখানে মুসলমান হয়েছে? শুধু মুসলমান না, কোরআনও শিখছে। শুধু কোরআন শিখছে না, ওহী লিখছে, আবার খ্রিস্টান। ফামাতাহুল্লাহ, এই খ্রিস্টান অবস্থায় তার মৃত্যু হয়েছে। হযরত আনাস ইবনে মালিক এই হাদিসটা আমাদেরকে শোনায় কি বোঝাইতে চাইল? আমিও যে মৃত্যু পর্যন্ত ঈমানের উপরে থাকতে পারবো এর কোনো গ্যারান্টি নাই। আপনিও যে পারবেন নাই, ইমাম পারবে নাই, মুয়াজ্জিন থাকতে পারবে না, মুসল্লি থাকতে পারবে না। এজন্য সব সময় আল্লাহর কাছে দোয়া করা। আপনি আশ্চর্য হবেন, আবু দাউদ শরীফের বর্ণনা, ওয়ান উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত, আম্মা জান উম্মে সালামা থেকে বর্ণিত, তিনি বলেন, মা খারাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন বাইতি ইল্লা রাফা'a তারফাহু ইলাস সামা, আমাদের নবীজি যখনই ঘর থেকে বের হইতো, নবীজি আকাশের দিকে তাকাইতো, নবীজি আকাশের দিকে তাকাইতো, তাকায় বলতো, আল্লাহ, আমি যেন কাউকে পথভ্রষ্ট না করি, আমি নিজেও যেন পথভ্রষ্ট না হই। সুবহানাল্লাহ বলেন। নবীজি এবার বলেন তো, মৃত্যু পর্যন্ত ঈমানের উপরে থাকার দোয়াটার গুরুত্ব কতটুকু? এটা আমাদের জন্য জরুরি না জরুরি না? এই দোয়াটা করা দরকার না দরকার না? সবাই বলেন, বলেন আল্লাহ, সবাই বলেন আল্লাহ, আমাদেরকে মরণ পর্যন্ত ঈমানের উপর অটলতা দান করেন, আমিন। নবীজি বলতেছে, সাদ্দাত তুমি এই দোয়াটা বেশি বেশি আল্লাহর কাছে করবা। 2, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা লিসানান সাদিকা, সাদ্দাত তুমি আল্লাহর কাছে বলবা, আল্লাহ, আমাকে একটা সত্য জবান ভিক্ষা দেন, একটা সত্য জবান আমি আপনার কাছে ভিক্ষা চাই। দেখেন, তাহলে 1 নাম্বার ঈমানের ফাউন্ডেশন সততা, 2 নাম্বার আল্লাহর কাছে পৌঁছার দরজা সততা, 3 নাম্বার আমলের রূহ সততা, 4 নাম্বার আল্লাহর নির্দেশ সত্যবাদী হওয়া, 5 নাম্বার রাসূলের ওসিয়ত সত্য জবান ভিক্ষা চাওয়া। সুবহানাল্লাহ বলেন। 6, যত নবী যত রাসূল আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছেন সমস্ত নবীগণ ছিল সত্যবাদী। বলেন, সমস্ত নবীগণ কি বাদী ছিল? সবাই বলে না, কি বাদী ছিল? সত্যবাদী। আল্লাহ পাক কুরআনুল কারীমে বহু নবীকে সরাসরি সত্যবাদী বলে বলে ডাকছেন। বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াজকুর ফিল কিতাবি ইব্রাহিম ইন্নাহু কানা সিদ্দীকান নাবিয়্যা
ওয়াযকুর ফিল কিতাবি ইসমাঈল ইন্নাহু কানা সাদিকাল ওয়াদ ওয়াযকুর ফিল কিতাবি ইদরিস ইন্নাহু কানা সিদ্দীকান নাবিয়্যা ইউসুফ আইয়ুহাস সিদ্দীক। নবীদেরকে আল্লাহ তাআলা সিদ্দিক বলে বলে ডেকেছেন। সিদ্দিক মানে সত্যবাদী। বলেন সিদ্দিক মানে কি? তাহলে সমস্ত নবীগণ ছিলেন সত্যবাদী, আমাদের নবীও ছিলেন। সবাই বলে না আমাদের নবী সত্যবাদী। কোরআনে সাক্ষী দিয়েছে স্বয়ং আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। আমাদের রসুল যে সত্যবাদী সাক্ষী দিয়েছে কে? দুই, আমাদের রসুল সত্যবাদী সাক্ষী দিয়েছে রসুল নিজেকে নিজে। তিন, আমাদের রসুল সত্যবাদী সাক্ষী দিয়েছে সাহাবায়ে কেরাম। চার, আমাদের রসুল সত্যবাদী সাক্ষী দিয়েছে মক্কার বেঈমান মুশরিক পর্যন্ত। আল্লাহ তাআলা নবীজির সততার সাক্ষী দিতে গিয়ে সূরাতুন নাজম ২৭ নম্বর পারার ৫ নম্বর পৃষ্ঠায় আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার দোস্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে নিজের মন মতো কিছুই বলে না। নবীজি যখন যা বলে সব ওয়াহি। সুবহানাল্লাহ। রসুল যখন যা বলে সব কি? আর ওয়াহি মিথ্যা না সত্য? সত্য। এই আয়াতের ব্যাখ্যায় মাওসুআতুন নাদরাতিন নাঈম ফি মাকারিমি আখলাকির রাসূলিল কারীম, ওই কিতাবের মধ্যে এসেছে, লাকাদ কানান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফুজাল লিসান মিন তাহরিফিন ফি কওলিন ওয়াস্তিরসালিন ফি খাবার। আরবের উলামায়ে কেরাম বলেন, আমাদের নবী পৃথিবীর ইতিহাসে একমাত্র ব্যক্তি যিনি তার ৬৩ বছরের জিন্দেগিতে জীবনে কখনো একটা মিথ্যা কথাও বলে নাই। একটা মিথ্যা কথাও বলে নাই। রসুল শুধু কি মিথ্যা বলে নাই? না, রসুল জীবনে যত সংবাদ দিয়েছেন, কোন সংবাদ দিতে গিয়ে নিজের থেকে একটা অক্ষরও বৃদ্ধি করে নাই। সুবহানাল্লাহ বলে না। আপনি আমাকে একটা সংবাদ দিলে কিন্তু ইচ্ছাই অনিচ্ছাই একটা অক্ষর হলেও আকপিস হবে। হবে না? হবে না? আপনি একটা দুর্ঘটনা দেখে আসছেন, একটা ঘটনা আমাকে বলবেন, বলতে গেলে কিন্তু আকপিস হবে, কম বেশ হবে না? হবে না? বলেন না। শুধু একমাত্র নবীজি যিনি জীবনে কোনো সংবাদ দিতে গিয়ে নিজের থেকে একটা অক্ষরও বৃদ্ধি করে নাই। সুবহানাল্লাহ সবাই বলে না। তাহলে এক, আল্লাহ তাআলা সাক্ষী দিলেন নবীজি সত্য বলেছেন। দুই, রসুল নিজেকে নিজে সাক্ষী দিচ্ছে, আমি যখন যা বলি সব সত্য বলি। দৃষ্টান্ত, আবু দাউদ শরীফের বর্ণনা, ওয়া আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল, হযরত আব্দুল্লাহ ইবনে আমর থেকে বর্ণিত, তিনি বলেন, কুনতু আকতুবু কুল্লা শাইইন আসমাউহু মির রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উরিদু হিফযা। হযরত আব্দুল্লাহ ইবনে আমর বলেন, আমার একটা অভ্যাস ছিল, নবীজি যখন যা বলতো আমি সব লিখে ফেলতাম, নোট করতাম। আমার সামনে রসুল কোনো কথা বললে সবগুলো আমি লিখে ফেলতাম। কেন লিখতাম জানো? উরিদু হিফযাহু, মুখস্থ করার সুবিধার্থে আমি সব লিখে ফেলতাম। সুবহানাল্লাহ বলেন। নবীজি যখন যা বলতো তিনি শুনলে সব লিখে ফেলতো। সাহাবী বলে, ফানাহাতনি কুরাইশ, কুরাইশ গোত্রের মানুষ আমাকে নিষেধ করলো। কুরাইশ গোত্রের নেতারা এসে আমাকে বলে, আতাকতুবু কুল্লা শাইইন তাসমাউহু, এই আব্দুল্লাহ তুমি রসুলের কাছ থেকে যা শোনো তাই লেখো। হ্যাঁ। কেন লেখো তুমি? তুমি জানো না ওয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাশার ইয়াতাকাল্লামু ফিল গাদাবি ওয়ার রিদা। আব্দুল্লাহ তুমি ভালো করেই জানো নবীজি একজন মানুষ, তিনি কখনো রাগের হালতে কথা বলেন, আবার কখনো আনন্দের সাথে কথা বলে। তুমি রাগের কথাও লেখো, আনন্দের কথাও লেখো, সব লিখবা না। কুরাইশ গোত্রের নেতারা ওনারে নিষেধ করছে। তো সাহাবী বলে, ফাআমসাকতু আনিল কিতাব, আমি আর লেখালেখি করি না, বন্ধ করে দিয়েছি, এরা যেহেতু নিষেধ করছে। কিন্তু আমার মনের ভিতরে একটা সন্দেহ জাগলো, না না, আমাকে নবীজির সাথে আগে পরামর্শ করতে হবে। আমার নবী যদি বলে তুমি লিখবা না, তাহলে আমি লেখালেখি বন্ধ করে দিব। রসুল যদি বলে লেখো, তো আমি লিখবো। ফাযাকারতু যালিকা লিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর নবীর দরবারে চলে গেলাম। পরের দিন গিয়ে বললাম, ইয়া রাসূলুল্লাহ, কুরাইশ গোত্রের মানুষ আমাকে আপনার কথাগুলো লিখতে নিষেধ করলো, এটা বলছে। এবার দেখেন নবীজি কি করে। হাদিস বর্ণনাকারী সাহাবী বলেন, ফাআউমা বিউসবুহি ইলা ফি,
রসুল নিজের শাহাদাত আঙ্গুলটা নিজের মুখের দিকে এইভাবে ধরলেন। সুবহানাল্লাহ বলেন না। সাহাবী সামনে, রসুল বলে, আব্দুল্লাহ এরা তোমাকে নিষেধ করছে? জি। আল্লাহর রসুল বলে, এইভাবে নবীজি ধরছে। এরপরে রসুল বলে, ফাওয়াল্লাযী নাফসি বিয়াদি, ওই আল্লাহর কসম যে আল্লাহর হাতে আমি মুহাম্মদের জান, মা ইয়াখরুজু মিনহু ইল্লা হাক্কুন, আমার এই জবান দিয়ে যখন যা বের হয় একটাও মিথ্যা কথা না, সব সত্য কথা। সুবহানাল্লাহ। তাহলে রসুল সত্য বলেন, সাক্ষী দিয়েছেন আল্লাহ, রসুল সত্য বলেন, সাক্ষী দিয়েছেন স্বয়ং নবীজি। হুজুর নবীজি কি রসিকতা করেও সত্য বলতো? রসুল বলে, আব্দুল্লাহ আমি রাগের হালতে যখন যা বলি এটাও সত্য বলি, রসিকতা করে কিছু বললে তখনও সত্য বলি। সুবহানাল্লাহ। তিরমিজি শরীফের বর্ণনা, ওয়া আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, সাহাবাদের এক জামাত নবীজির দরবারে গিয়ে বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ ইন্নাকা তুদাইবুনা। সাহাবাদের জামাত গিয়ে বলে, ওগো আল্লাহর রাসূল, আপনি তো অনেক সময় আমাদের সাথে রসিকতা করেন, তখনও কি আপনি সত্য বলেন? সুবহানাল্লাহ বলেন। আল্লাহর রাসূল বলেন, ওয়াল্লাহি ইন্নী লা আকুলু ইল্লা হাক্কা, আল্লাহর কসম আমি নবীজি রসিকতা করেও কিছু বললে তখনও মিথ্যা বলি না, সত্যটাই বলি। সুবহানাল্লাহ। আরে জোরে বলেন না সুবহানাল্লাহ। পৃথিবীতে সব মানুষ রসিকতা করেই মিথ্যা বলে। আশ্চর্য, বক্তা বক্তা হাজার হাজার শ্রোতার সামনে শ্রোতাকে হাসানোর জন্য মিথ্যা বলে, বলে না? সবাই বলেন না, বলে কি বলে না? না, ইসলাম নিষেধ করছে। কাউকে হাসানোর জন্য মিথ্যা বলা কোনোভাবেই জায়েজ নয়, বলা যাবে না। নবীজি হাসাইতেন, রসুল রসিকতা করেও সত্য কথা বলতেন। একটা দৃষ্টান্ত শোনেন। দৃষ্টান্ত নম্বর 1, শামাইলে তিরমিজির বর্ণনা, ওয়া আনিল হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল, হযরত হাসান থেকে বর্ণিত, তিনি বলেন, আতাত আজুজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক বৃদ্ধা মহিলা নবীজির দরবারে আসলো। ফাকালাত ইয়া রাসূলুল্লাহ, মহিলাটা এসে বলতে লাগলো, গো আল্লাহর রাসূল। কি? উদউলি আইয়ুদখিলানি আল্লাহুল জান্নাহ, আপনি আমার জন্য আল্লাহর কাছে একটু দোয়া করে দেন, আল্লাহ যেন আমাকে জান্নাত দান করে। সুবহানাল্লাহ। মহিলা নবীর কাছে একটা দরখাস্ত করছে। আল্লাহর রাসূল একটা মুস্কি হাসি দিয়ে বলে, ইয়া উম্মা ফুলান, হে উমুকের মা, ইন্নাল জান্নাতা লা ইয়াদখুলুহা আজুজ, না, কোন বৃদ্ধা মহিলা জান্নাতে যাবে না। নবীজি বলছে কোন বৃদ্ধা মহিলা জান্নাতে যাবে না। এই মহিলা আর রাসূলের কথাটা বুঝতে পারে নাই। ফাওয়াল্লাতিল আজুজ তাবকি, মহিলাটা একটা চিৎকার দিয়ে নবীজির দরবার থেকে বের হয়ে গেছে। সে কাঁদে আর বলতেছে, রাসূল বলছে আমি জান্নাতে যাব না, তো আমি জাহান্নামী। ও কাঁদতেছে। সাথে সাথে নবীজি বলে, আসবিরুহা, এই আমার সাহাবারা, এই মহিলাটাকে তোমরা সুসংবাদ শোনায়া দাও, আন্নাহা লা তাদখুলুহা ওয়া হিয়া আজুজ, ও বৃদ্ধা অবস্থায় জান্নাতে যাবে না। আল্লাহ পাক যেদিন তাকে জান্নাত দিবে, ওই দিন আল্লাহ তাকে চিরকুমারী বানায়া জান্নাতের মেহমান বানাবে। সুবহানাল্লাহ। এবার নবীজি কোরআনের একটা আয়াত পড়ে দলিল দিতেছে, ফাইন্নাল্লাহা তাআলা ইয়াকুল, কেননা আল্লাহ তাআলা বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আনশানাহুন্না ইনশাআ ফাজআলনাহুন্না আবকারা। আল্লাহ বলেন, যেই মহিলা, যেই মেয়ে নিজেকে ইসলামের ভিতরে পরিচালনা করবে, পরিপূর্ণ দিন মেনে যেই মহিলা নিজের জিন্দেগি কাটাইবে, তাকে আমি আল্লাহ চিরকুমারী বানায়া জান্নাতের মেহমান বানাবো। আপনারা হাদিসটা বুঝে থাকলে বলেন, রাসূল যে বললেন কোন বৃদ্ধা মহিলা জান্নাতে যাবে না, এটা কি মিথ্যা বলছিল না সত্য? সবাই বলেন, মিথ্যা না সত্য? দৃষ্টান্ত নম্বর 2, রাসূল রসিকতা করে সত্য বলতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রসিকতা করে কিছু একটা বলছে। নবীজি একটা কথা বলছে এক সাহাবীকে, দুনিয়ার টেকনোলজি, জ্ঞান বিজ্ঞানের দৃষ্টিতে এটা অবাস্তব নবী যেটা বলছে, কিন্তু
রসুলের মুখ থেকে বের হইছে, আল্লাহ পাক অবাস্তবটাকে বাস্তবে রূপান্তরিত করে দিছে। পৃথিবী বিখ্যাত আলেম আল্লামা শামসুদ্দিন আহমদ ইবনে মুহাম্মদ উসমান আদ-দাহাবি, ইমাম দাহাবি নামে যিনি পরিচিত, ওনার বিখ্যাত কিতাব সিয়ারু আ'লামিন নুবালার মধ্যে নিয়ে আসছে, ওয়া আন সাঈদ ইবনে জুমহান قال سألت سفينة عن اسمه। হযরত সাঈদ ইবনে জুমহান বলে, নবীর একজন সাহাবী, তার নাম হলো সাফিনা। তাকে আমি প্রশ্ন করলাম, ভাই তোমার নাম সাফিনা কেন? কারণ সাফিনা কোনো মানুষের নাম হতে পারে না। সাফিনা শব্দের অর্থ হলো জাহাজ বা নৌকা। তো ভাই তোমার নাম নৌকা কেন? তো সাহাবী বলে, আমার নাম জাহাজ নৌকা এটা আমার আম্মাও রাখে নাই, আব্বাও রাখে নাই, তো কে রাখছে? তো সাম্মানি রাসূলুল্লাহ, আমার এই নামটা রেখেছে আমার প্রিয় নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ, নবীজি আমার নাম রাখছে নৌকা। আশ্চর্য, রসুল তোমার নাম নৌকা রাখছে? হ্যাঁ। অথচ নবীজির একটা সিফত ছিল, রসুল প্রত্যেকের নাম জিজ্ঞেস করতেন। কেউ কালিমা পড়তে আসলে রসুল বলতেন, নাম কি? অমুক। না, তোমার নামটা সুন্দর না। রসুলের একটা আখলাক ছিল, নবীজি অসুন্দর নামকে সুন্দর নাম দিয়ে পরিবর্তন করে দিতেন। সুবহানাল্লাহ। এই সিফত, এই বৈশিষ্ট্য আজও পর্যন্ত মাদ্রাসায় বহাল আছে। আপনি আপনার ছেলেকে নিয়ে মাদ্রাসায় যাবেন, যেমন তেমন নাম হলে হুজুর এই নামে ভর্তি করে না, সাথে সাথে নাম পরিবর্তন করে। এটা নবীজির আখলাক। আমার কাছে একটা কিতাব আছে, রসুল নবীজির জিন্দিগিতে যাদের নাম পরিবর্তন করছে, তাদের জিন্দিগি, তাদের হিস্টোরি, কতজনের নাম পরিবর্তন করছে, প্রত্যেকের জীবনী এই কিতাবের মধ্যে আছে। তো রসুল যাদের নাম পরিবর্তন করতেন, অসুন্দর নামকে পরিবর্তন করে সুন্দর নাম দিতেন, ওই নবীজি তোমার নাম নৌকা রাখছে। বিষয়টা কেমন গোলমাল। কহা ভাই নবীজি রাখছে, কেন রাখলো? কুলতুলিমা সাম্মাকা সাফিনা, আমি প্রশ্ন করলাম তোমার নাম সাফিনা নৌকা রসুল কেন রাখলো? একটা ঘটনা আছে। কি ঘটনা? খরাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া মাআহু আসহাবু। একদিন নবীজি এক সফরে বের হলেন, নবীজির সাথে অনেক সাহাবারা বের হলো। ফাসাকুলা আলাইহিম মাতাউহুম, প্রত্যেক সাহাবীর বেগ প্রত্যেকের কাছে ভারী হয়ে গেল। সফর শেষ, আসার পথে মালামাল কিনছে, বেগ ভারী হয়ে গেছে, প্রত্যেকের কাছে কষ্ট হয়ে যাচ্ছে বেগগুলো নিয়ে হাঁটা। নবীজি এই সাহাবীকে ডাক দিলেন, তুমি এদিকে আসো। তো গেছে। রাসূল বলেন, উবসুত কিসাআক, তুমি তোমার চাদরটা জমিনে একটু বিছিয়ে দাও। ওই সাহাবী তার বড় চাদরটা বিছিয়ে দিল। নবীজি বললেন, তোমাদের প্রত্যেকের ব্যাগগুলো তার চাদরের উপরে তোমরা রেখে দাও। সুবহানাল্লাহ। সব এখানে রাখো। সবাই রাখছে। সবগুলো ব্যাগকে এই চাদরে মুড়ায় একটা ব্যাগ বানানো হয়েছে, একটা বোঝা, মালের বোঝা বানানো হয়েছে। আবার বলেন তো, প্রত্যেকের ব্যাগ প্রত্যেকের কাছে ওজন, এখন সবগুলো একসাথে হয়েছে, এখন কি ওজন কমছে না বাড়ছে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার এই সাহাবীকে ডাক দিলেন, যার নাম সাফিনা। রাসূল বলে, এদিকে আসো। গেছে। ইহমিল ফা ইন্নামা আনতা সাফিনা, পুরাটা মালের বোঝা তুমি তোমার কাঁধে বহন করো। আমি রাসূল দেখতে পাচ্ছি আল্লাহ পাক তোমাকে জাহাজের শক্তি দান করেছে। সুবহানাল্লাহ। এটা তিনি বলছে আর কি। এবার সাহাবীর বক্তব্য শুনে আল্লামা ইমাম শামসুদ্দিন জাহাবি লেখে, যেই মাত্র মালের বোঝাটা তার কাঁধে 2-4 জন মিলে উঠাইয়া দিছে, তিনি একটা চিৎকার দিয়ে বলে, ফালাউ হামালতু ইয়াউমা ইদিন বিকরা বাঈরিন আও বাঈরাইনি আও সালাসা আও আরবাআ আও খামসা আও সিত্তা আও সাবআ। পৃথিবীর মানুষ, আল্লাহর কসম, নবীজি আমাকে জাহাজ বলার সাথে সাথে আমি তাকায় দেখি আরবের 7টা উট তাদের পিঠে যেই পরিমাণ মালামাল বহন করতে পারে, ওই পরিমাণ শক্তি রসুল বলার সাথে সাথে আল্লাহ আমাকে দান করে দিয়েছে। এই পরিমাণ শক্তি আমার শরীরে চলে আসছে। মা সাকুল আলাইয়া, আল্লাহর কসম, ওই দিন যদি 7টা উট যেই পরিমাণ মাল বহন করতে পারে, ওই পরিমাণ মালামাল আমার কাঁধে দেওয়া হতো, আমার কাছে কিঞ্চিত পরিমাণ ভারী মনে হতো না। কেন দিলেন তাকে এই শক্তি? আচ্ছা বলেন তো, বাস্তবে আমাদের কারো শরীরে জাহাজের শক্তি আছে? এটা থাকা কি সম্ভব? বুঝে না, সম্ভব। আরবের একটা উট সর্বনিম্ন 200 কেজি মালামাল বহন করতে পারে। 200 কেজি মানে 5 মণ। কেউ আছেন 5 মণ মালামাল কাঁধে বহন করতে পারবেন? এবার 7টা উট 1400 কেজি। ওনাকে কেন এই শক্তি দেওয়া হলো?
নবীজির মুখ থেকে বের হইছে, এখন যদি সে বলে আমি পারবো না এটা নিতে কাঁধে, তো রাসূলের কথাটা অযথা হয়ে যাবে, মিথ্যা হয়ে যাবে। আরশের মালিক বলে, দোস্ত আপনি বলছেন তো, যান, তাকে আমি জাহাজের শক্তি দিয়ে দিলাম। তাহলে আমাদের নবীজি রসিকতা করে মিথ্যা বলতেন, কি বলতো? সবাই বলে না, কি বলতো? তাহলে রসুল নিজেকে নিজে সাক্ষী দিছে, আমি রসিকতা করেও কোন কিছু বললে ওইটাও সত্য বলি। সুবহানাল্লাহ। তাহলে এক নাম্বার, নবীজি সত্যবাদী, সাক্ষী দিছে কে? জোরে বলেন, কে? দুই, রসুল সত্যবাদী, সাক্ষী রসুল নিজেকে নিজে দিয়েছেন। তিন, নবীজি সত্যবাদী, সাক্ষী দিয়েছে সাহাবায়ে কেরাম। দৃষ্টান্ত নম্বর এক, নাসাই শরীফের বর্ণনা, وعن عمارة بن خزيمة أن عمه حدثه وهو من أصحاب النبي صلى الله عليه وسلم ابتاع فرسا من أعرابي। হযরত উমারা ইবনে খুজাইমা তিনি বলেন, তার এক চাচা যিনি নবীজির সাহাবী, ওই চাচার মাধ্যমে তিনি বর্ণনা করেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবতাআ ফারাসাম মিন আ'রাবি। নবীজি এক গ্রাম্য লোক থেকে একটা ঘোড়া কিনলো। ঘোড়া, এক লোক থেকে রাসূল একটা ঘোড়া কিনছে বাজারে, পছন্দ হইছে, কিনে ফেলছে। ফাস্তাতবাহুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিয়াকদিয়াহু থামানা ফারাসি। এবার আল্লাহর রাসূল ঘোড়ার মালিককে বলতে লাগলেন, ও ভাই, আমি নগদ অর্থ করি নিয়ে বাজারে বের হয় নাই, এই যে আমার বাড়ি, তুমি আমার পেছনে পেছনে আসো, আমি তোমার ঘোড়ার মূল্যটা দিয়ে দিব। সুবহানাল্লাহ বলেন। তুমি একটু আসো, ওই যে আমার বাড়ি, আসো, দিয়ে দিব। নবীজি এই কথাটা বলেই ফাসরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মাশিয়া, নবীজি খুব দ্রুত হাঁটতে লাগলেন, খুব তাড়াহুড়া করে হাঁটতেছেন, তার মূল্য দিতে হবে। কিন্তু সাহাবী কয় ওয়া আবতা আল আরাবিয়্যু, ঘোড়ার মালিক ও ধীরে 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 হাঁটতেছে, নবীজি অনেক সামনে, ঘোড়ার মালিক অনেক পেছনে। ফাতাফিকা রিজাল, পথিমধ্যে কয়েকজন মানুষ ঘোড়ার মালিকের সামনে গেল। ফায়ুসাবিমুনাহু, তারা আবার ঘোড়ার মালিকের কাছে গিয়ে ঘোড়াটা দামাদামি করলো, তোমার ঘোড়াটা বিক্রি করবা? ওয়ালা ইয়াশউরুন, ওই মানুষগুলো জানে না রাসূল যে ঘোড়াটা কিনেছে। বলেন, এরা জানে না, কিন্তু যে বিক্রি করছে সে তো জানে, সে জানে না। তো এরা বলতেছে তোমার ঘোড়াটা বিক্রি করবা, তো তার তো উচিত ছিল ভাই এটা বিক্রি হয়ে গেছে এটা বলা। সে বলে কত দিবা? এত। ঠিক আছে। এবার ঘোড়ার মালিক নবীকে ডাক দিছে, ফানাদাল আরাবিয়্যু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, গ্রাম্য লোকটা রাসূলকে ডাক দিয়ে বলে, ইন কুনতা মুবতাআন হাযাল ফারাস ওয়া ইল্লা বি'তুহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি কি ঘোড়াটা কিনবা নাকি এদের কাছে বিক্রি করে দেব? আল্লাহর রাসূল আশ্চর্য হয়ে গেলেন। নবীজি বললেন, আওয়ালাইসা কদ ইবতাতুহু মিনকা, এই বেটা একটু আগে না তোমার কাছ থেকে ঘোড়াটা আমি কিনে ফেললাম, এখন আবার নতুন করে কেন বিক্রির কথা বলতেছো? ঘোড়ার মালিক বলে, লা, না না, একটু আগে তো তোমার কাছে আমি ঘোড়া বিক্রি করি নাই। নাউজুবিল্লাহ বলেন না। আল্লাহর রাসূল বলে, বালা, অবশ্যই তুমি আমার কাছে বিক্রি করেছো, ও বলে বিক্রি করি নাই। এই পর্যন্ত হাদিসটা আপনারা বুঝে থাকলে বলেন, এখানে সে রাসূলকে সত্যবাদী বানাতে চাচ্ছে না মিথ্যাবাদী? এবার বলবেন, বাস্তবে আমার নবীজি মিথ্যাবাদী না সত্যবাদী? জোরে বলেন, আবার বলেন, আরে আরো জোরে বলেন, সত্যবাদী। আমাদের নবী এখানে কি? সত্যবাদী। এবার ঘোড়ার মালিক নবীজির সামনে আসছে, এসে রাসূলকে আরো পেরেশানির মধ্যে ফেলে দিছে। কালুম্মা শাহিদা, তুমি যে আমার থেকে ঘোড়া কিনছো, সাক্ষী নিয়ে আসো। নাউজুবিল্লাহ বলে না। ও মুহাম্মদ, তুমি যে ঘোড়া আমার কাছ থেকে কিনেছো, একজন সাক্ষী আনো, একেও একজন বলো আমি তোমার কাছে বিক্রি করছি, তেলে দেবো, নাহলে বুঝবো তুমি মিথ্যা বলতেছো এই মানুষগুলোর সামনে। সাথে সাথে রাসূল পেরেশানির মধ্যে পড়ে গেল, কিরে, কেনার সময় তো কেউ ছিল না, কে আমার পক্ষে সাক্ষী দিবে? এমন সময় ফাআকবালা খুযাইমা ইবনে সাবিত, নবীজির একজন সাহাবী ছিল, নাম তার খুযাইমা ইবনে সাবিত, তিনি একটা দৌড় দিয়ে আয়েশা বলতে লাগলো, আশহাদু আন্নাকা কদ বায়াতা, এই বেটা ঘোড়ার মালিক, তুই মিথ্যা কথা কেন বলো? তুমি আমার সামনে নবীজির কাছে ঘোড়াটা বিক্রি করেছো, আমি সাক্ষী দিচ্ছি তুমি ঘোড়া নবীজির কাছে বিক্রি করেছো। ঘোড়ার মালিক নার্ভাস, হায় হায়, নবীজির সাক্ষী চলে আসছে। রাসূল আশ্চর্য। ফাআকবালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা খুযাইমা, আল্লাহ রাসূল একটা দৌড় দিয়া খুযাইমার সামনে আসলো।
এসে খুজাইমাকে প্রশ্ন করলো, বিমা তাশহাদ, খুজাইমা রে, ঘোড়া কেনার সময় তো তুমি ছিলা না, কেমনে রে এখন সাক্ষীটা তুমি দিলা? তুমি কেমনে সাক্ষী দিলা? তুমি তো ছিলা না। হযরত খুজাইমার জবাবটা হলো আমার আলোচ্য বিষয়। হযরত খুজাইমা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি জানি আপনি ঘোড়া কেনার সময় আমি ছিলাম না, কিন্তু আমি সাক্ষী দিয়েছি একটা জিনিসের উপর ভিত্তি করে। কি? কব্বি তাসদীকিকা ইয়া রাসূলুল্লাহ, আপনার 63 বছরের সততার উপর ভিত্তি করে আজকে না দেখে সাক্ষী দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আপনি জীবনে মিথ্যা বলেন নাই, আজকে একটা ঘোড়ার জন্য মিথ্যা বলবেন? আমি খুজাইমা এটা বিশ্বাস করতে পারি না, আমি সাক্ষী দিয়ে দিছি। এই হাদিসের ব্যাখ্যায় আল্লামা মুহাম্মদ ইবনে আদম আল ইথিওপি তার বিখ্যাত নাসাইর সরা 41 খণ্ডের কিতাব যাখিরাতুল উকবা ফি শারহিল মুজতাবা, ওই কিতাবের মধ্যে নিয়ে আসছে, ওয়াল মাশহুর আন্নাহু রাদ্দাল ফারাস বাদা যালিক, নবীজি অনেক কষ্ট পাইছে। রাসূল বলে, ঘোড়ার মালিক, সাধারণ একটা ঘোড়ার জন্য আজকে তুমি আমাকে মিথ্যাবাদী বানাইতে চাইছিলা, যাও তোমার ঘোড়াটা আমার দরকার নাই, তুমি তোমার ঘোড়া নিয়ে যাও। এবার ঘোড়ার মালিক ঘোড়াটা নিয়ে তার বাড়িতে চলে গেল, ওই মানুষগুলো কিনল না। ওই কিতাবের মধ্যে আসছে, ফামাতা ইনদাহু মিন লাইলা, ওই রাত্রিতেই ঘোড়াটা বুক বড় কষ্ট নিয়ে মারা গেছে। সুবহানাল্লাহ বলেন। ঘোড়াটা ওই রাত্রিতে মারা গেছে। কেন মারা গেছে? এই বেঈমান, আমি একটু সময়ের জন্য, আর একটু পরে আমি রাসূলের বাড়িতে ঢুকে গেছিলাম, নবীজির মালিকানায় ঢুকে গেছিলাম, তুই 2-4টা টাকার জন্য আমাকে রাসূলের ঘরে ঢুকতে দেশ নাই, যাও, আমি তোমার কাছেও থাকবো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুজাইমার কাছে আইসা বলে, খুজাইমা, কঠিন মুহূর্তে তুমি আমাকে আমার পক্ষে সাক্ষী দিয়ে তুমি আমার সততার সাক্ষী দিয়েছো, আমি রাসূল তোমাকে এখন একটা পুরস্কার দিব, পৃথিবীর সেরা পুরস্কার। সেটি কি? ফাজাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহাদাত খুজাইমা বিশাহাদাতি রাজুলাইন, আজকের পর থেকে তুমি তোমার মৃত্যু পর্যন্ত জীবনে যত বিষয়ে সাক্ষী দিবা, ইসলামের নিয়ম হলো 2 জন পুরুষ সাক্ষী দরকার, কিন্তু তুমি কোনো বিষয়ে সাক্ষী দিলে তুমি একজনই 2 জনের সমান। এক পুরস্কার নবীজি দিয়ে দিয়েছে। এই পুরস্কারটা আমাদের এই উম্মতের ক্লান্তি লগ্নে কাজে আসছে, বহু উপকার পৌঁছাইছে। কি সেই ক্লান্তি লগ্ন? আল্লামা মুল্লা আলী ক্বারি রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব মিশকাতুল মাসাবিহের সরা মিরকাতুল মাফাতিহের মধ্যে লেখেন, ইয়ারমুকের যুদ্ধে অনেক হাফেজ সাহাবাদেরকে শহীদ করা হলো। বেঈমান মুশরিকদের টার্গেট হলো কোরআনকে মিটিয়ে দাও। সব সাহাবা ইকরাম, বড় বড় সাহাবারা মিলে পরামর্শ করলো, না, এখন কোরআন জমা করতে হবে, কোরআনকে একসাথ করে লিখতে হবে, জমা করতে হবে। কে লিখবে? যায়েদ ইবনে সাবিত। ঠিক আছে, আবু বকর সিদ্দিক, ওমর ইবনুল খাত্তাব, উসমান, আলী ইবনে আবি তালিব, সকল মুরব্বীরা মিলে পরামর্শ করে যায়েদকে দায়িত্ব দেওয়া হলো। একটা শর্ত দিয়ে দিছে, যায়েদ, কে নবীজির কাছ থেকে কতটা আয়াত শুনছে এটা তোমার কাছে জমা দেওয়ার ক্ষেত্রে একটা শর্ত হলো সে 2 জন সাক্ষী নিয়ে আসতে হবে। এইভাবে বলতে হবে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এই আয়াতটা আমি রাসূলের কাছ থেকে শুনছি, এই 2 জনের সামনে নেন, ধরেন, লেখেন, জমা করেন। কেউ যদি সাক্ষী আনতে না পারে তার আয়াত লিখবা না। পুরো কোরআনুল কারীম লেখা শেষ, জমা করা শেষ। সূরাতুত তাওবার শেষ আয়াত, ফা ইন তাওয়াল্লাউ ফাকুল হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লা হু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। এটা যে কোরআনের আয়াত সব সাহাবারা বিশ্বাস করে, সকলে মেনে নিছে, কিন্তু 2 জন সাক্ষী সহ আনতে পারতেছে না। হয়তো যিনি শুনছেন 2 জনের সামনে শুনছেন, 10 জনের সামনে যুদ্ধে শহীদ হয়ে গেছে, সাক্ষী নেই। সাহাবা ইকরাম পেরেশানির মধ্যে পড়ে গেছে। নিয়ম তো করা হয়েছে 2 জন সাক্ষী লাগবে। এই আয়াতটা নিয়ে আসছেন হযরত খুজাইমা ইবনে সাবিত। যায়েদ ইবনে সাবিতের কাছে আয়াতটা দিছে। হযরত যায়েদ তো মহা খুশি, আয়াত পাওয়া গেছে। এটা আপনার সাক্ষী কোথায়? আমার সাক্ষী নাই। সাক্ষী না থাকলে তো লেখা হবে না। ভাই লিখে ফেলেন, না লেখা হবে না। গেল ওমর ইবনুল খাত্তাবের কাছে, ভাই ওমর, কি আয়াত তো পাওয়া গেছে, তো লিখে ফেলো। না, যিনি নিয়ে আসছেন তার কোনো সাক্ষী নাই। কে নিয়ে আসছে? খুজাইমা। এই বেটা, তুমি জানো না খুজাইমা তার জিন্দেগিতে আমার নবীর একটা সততার সাক্ষী দিয়ে নবীজির কাছ থেকে এমন একটা পুরস্কার পাইছে যে খুজাইমা কোনো বিষয়ে সাক্ষী দিলে একাই 2 জনের সমান। ভুলে গেছো? সুবহানাল্লাহ। যাও লিখে ফেলো, লিখে ফেলো। খুজাইমা দিছে, আর কোনো দেরি করো না, লিখে ফেলো।
প্রিয় ভাইয়েরা আমার, এই হাদিস থেকে আপনারা কি বুঝলেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সত্যবাদী ছিলেন, সাহাবারা বুঝি সাক্ষী দেয় নাই? সবাই বলে না, সাহাবারা সাক্ষী দিছে না দেয় নাই? দৃষ্টান্ত নম্বর 2, সিলসিলাতুল আহাদিসিস সহিহার বর্ণনা। وعن عائشة رضي الله تعالى عنها قالت لما أسري بالنبي صلى الله عليه وسلم إلى المسجد الأقصى নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদিস গেলেন, মক্কা থেকে সৌদি আরব থেকে ফিলিস্তিন গেলেন, এরপরে গেলেন উপরে, সব কিছু সফর করে আসছে। আম্মাজান বলেন পরদিন সকালে নবীজি শুধুই মাত্র বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদিসের সফরটা কাফেরদের সামনে বলল, এই শোনো শোনো, আমি গত রাত্রে বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদিস গেছি। সব কাফের, ফারতাদ্দা নাসুম মিম্মান কানু আমানু বিহি ওয়া সাদ্দাকু, কাফেররা তো রাসূলকে গালি দেওয়া শুরু করছে। যেই মানুষগুলো নবীর প্রতি দুর্বল হয়ে গেছিল, ঈমান এনে ফেলবে বাপ, এরাও পর্যন্ত রাসূলের কাছ থেকে দূরে সরে গেছে। নাউজুবিল্লাহ বলেন। না না, মুহাম্মদ এতদিন যা বলতা কিছুটা যুক্তিসঙ্গত ছিল, এখনকার কথাটা একদম অবাস্তব, এটা আমরা বিশ্বাস করতে পারি না। নাউজুবিল্লাহ বলবেন না ভাই? সবাই একজোট হয়ে গেছে, না মুহাম্মদ এবার মিথ্যা বলছে, এবার তারে ফাঁসানো যাবে। সবগুলো কাফের, ওয়াসাউ বিদালিকা ইলা আবী বকরিনিস সিদ্দিক, সবগুলো কাফের গেছে সিদ্দিক আকবরের দরবারে। তখনও পর্যন্ত আবু বকর সিদ্দিকের কানে রাসূলের মেরাজের কথাটা আসে নাই, শুনে নাই তিনি, মাত্র ফজরের পর গেছে। সিদ্দিক আকবরকে গিয়ে বলে, ফাহাল্লাকা ইলা সাহিবিকি ইয়াজাম আন্নাহু উসরিয়া বিহিল লাইলা, হে আবু বকর, কি তোমার দোস্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে নতুন একটা কথা আমাদেরকে শোনাইলো। কি কথা? সে নাকি গত রাত্রে বাইতুল মাকদিস গেছে, মক্কা থেকে ফিলিস্তিন গেছে, আবার আসছে। তুমি কি এটা বিশ্বাস করো? আমরা কিন্তু কেউ বিশ্বাস করি নাই। সিদ্দিক আকবর একটা জবাব দিছে। সিদ্দিক আকবর বলে, লাইন কানা কল, এই কথা যদি আমার নবী মুহাম্মদ বলে থাকে তো কম বলছে, কম। আল্লাহর কসম, আমার নবী যদি এই কথাও বলতো, বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদিস, এরপরে প্রথম আকাশ, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, আরশ, কুরসি, লৌহ কলম, জান্নাত জাহান্নাম সব নবীজি এক রাত্রে দেখে চলে আসছে, এমন কথা বললে আমি ওইটাকেও সত্যায়ন করতাম। নবীজি খুশি হয়ে গেছে, রাসূলের কানে এই সংবাদ আসছে। আম্মা জানা আয়েশা বলে, নবীজির চোখ দিয়ে পানি মুবারক বের হয়ে গেছে। রাসূল বলে, আবু বকর, আদম নবী কি নবী না? আমি সত্যায়ন করছি। ঈসা নবী কি নবী না? আমি সত্যায়ন করছি। নূহ নবী কি নবী না? আমি সত্যায়ন করছি। মুসা নবী কি নবী না? আমি সত্যায়ন করছি। কিন্তু আমার পরে যেহেতু কোনো নবী নাই, আমার মনে কষ্ট ছিল, কে আমারে সত্যায়ন করবে? আবু বকর, আজকে আমি বুঝেছি নবীদের পরের একটা মর্যাদার আসন হলো সিদ্দিক মুসাদ্দিকের চেয়ার। আমি বুঝতে পেরেছি আজকে আমাকে আপনি সত্যায়ন করার দ্বারা আল্লাহ আপনাকে সেই চেয়ারটা দান করছে। নবুয়তের পরের স্তর, ওয়ামাই ইউতিল্লাহ ওয়ার রাসূল ফাউলাইকা মাআল্লাযীনা আনআমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন, দ্বিতীয় স্তর। রাসূল নবীজি বলে, আবু বকর, আমি বুঝছি আল্লাহ আপনাকে সিদ্দিক বানাইছে। আচ্ছা, এখানে একটা কথা, এই হাদিস থেকে স্পষ্টভাবে এই কথাটা স্পষ্টভাবে প্রতীয়মান হয় যে সিদ্দিক আকবর নবী না। বলেন, সিদ্দিক আকবর তিনি মুসাদ্দিক। বলেন, তিনি কি নবী না? তিনি সাহাবী, তিনিও মুসাদ্দিক। কিন্তু এবার বলেন, আবু বকর সিদ্দিক নবী না, উমর নবী না। যেখানে আবু বকর সিদ্দিকের মতো ব্যক্তি নবী হতে পারে নাই, উমরের মতো ব্যক্তি নবী হতে পারে নাই, সেখানে কাদিয়ানী কোনোভাবেই নবী হতে পারে না। তাহলে কাদিয়ানী কি? কাদিয়ানী কি? জুড়ে বলেন, কাদিয়ানী, কাদিয়ানী। যেন আমাদের উলামা ইকরামের একটাই দাবি, গত নভেম্বরের 15 তারিখ বাংলার ইতিহাসে সর্ববৃহৎ আমার নবীর খাতমে নবুয়ত সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। দেশ বিদেশের বড় বড় উলামা ইকরাম এখানে উপস্থিত হয়েছেন। আমাদের বড়দের একটাই দাবি, আমাদেরকে বলে দিয়েছে, গ্রাম কিংবা শহর, মসজিদ কিংবা মাহফিল, সব জায়গায় এক আওয়াজ উঠাও, আমার দেশে হিন্দু বসবাস করে, বৌদ্ধ বসবাস করে, খ্রিস্টান বসবাস করে, এদের একটা ধর্মীয় পরিচয় আছে, এরা মুসলিম। ঠিক আমার দেশে কাদিয়ানী বসবাস করতে হলে মুসলিম পরিচয় থাকতে পারবে না, অমুসলিম হয়ে থাকতে হবে। বলেন, কাদিয়ানী কি? জুড়ে বলেন, কাদিয়ানী কি?
কাফের কাফের কাফের, বলেন বলেন বলেন, কে কে? কাদিয়ানি। এজন্য আমি সব জায়গায় বলি, আমি আল্লামা তাকি উসমানীর একটা কথা নকল করে সব জায়গায় বলি, আমার দেশের অনেক কৃষক আছে নামাজ পড়ে না, অনেক যুব সমাজ আছে নামাজ পড়ে না, কিন্তু নামাজ না পড়া যে অপরাধ সেইটা বিশ্বাস করে, পড়ে না। কেউ কিন্তু এই মনে নামাজ পড়ে না যে নামাজ নাই, আল্লাহ নামাজ দেয় নাই, এটা কিন্তু কেউ বলে না। ও নামাজ পড়ে না সেটা বিশ্বাস করে, হুজুর একটা অপরাধ করছি, যদি আল্লাহ মাফ করে। ওই কৃষক, ওই চাকরিজীবী, ওই দিনমজুর, ওই যুবকের সামনেও কেউ যদি আমার নবীর সম্মান নিয়ে চিনিমিনি খেলে, ওই যুবক কৃষক শ্রমিক কিন্তু ঘরে বসে থাকবে না। আল্লামা তাকি উসমানী তার বিখ্যাত বুখারীর শরহ ইনআমুল বারির মধ্যে প্রথম খণ্ডের 385 নম্বর পৃষ্ঠায় উর্দু এক শরহ চমৎকার একটি ঘটনা তিনি নিয়ে এসে এটা দৃষ্টান্ত দিয়েছেন। তিনি বলেন, হিন্দুস্তানে এক মদখুর ছিল। মদখুর বলেন কি খুর ছিল? ও মদ পান করত। তো যারা সমাজে মদ পান করে এদেরকে মানুষ ভালো চোখে দেখে না। ও মদ পান করত, সে ছিল আবার কবি, সে কবিতা লিখতো, অশালীন কবিতা, অশ্লীল কবিতা লিখতো। তো একদিন সে মদ পান করে রাস্তার পাশে বসে মাতলামি করতেছে, মদখুরা যা করে মাতলামি করতেছে। এক নাস্তিক তার কাছে আসছে, খেয়াল করে শোনেন। আয়সা বলে, দোস্ত তোমার এলাকায় তো আরেকটা কবি আসছে, ও তোমার চাইতে ভালো কবিতা লিখে। এই কথাটা বলার সাথে সাথে মদখুর বলে, দূর বেটা, আমি ছাড়া আমার এলাকায় যত কবি আছে সবগুলো পাগল, সবগুলো কি ও মদ পান করছে, মাথা ঠিক নেই, একটা কথা বলছে। তো নাস্তিক দ্বিতীয় নম্বরে বলে, দোস্ত অমুক ফালসাফাটা কেমন রে, ওই বিজ্ঞানী লোক, ওই বিজ্ঞানীটা কেমন, ও তো অনেক কাজ করছে, বিজ্ঞান অনেক বুঝেছে, ও পাগল। আল্লামা তাকি উসমানীর হুবহু কথাটা আপনাদেরকে আমি শোনাচ্ছি। প্রথম জনকে সে কি বলছে, দ্বিতীয় জনকেও কি বলছে। এবার নাস্তিক চিন্তা করলো, তৃতীয় নম্বরে যদি আমি মোহাম্মদের নামটা ঢুকাই দিতে পারি, আরো মাতলামির ভার যদি রসুলকেও একটা গালি দিয়ে দে, নাউজুবিল্লাহ বলেন না, তো তার ইমান হারা হয়ে গেল, চিরস্থায়ী জাহান্নামী হয়ে গেল। সে এই নিয়তে বলতেছে, দোস্ত ওই কবিও পাগল, ওই বিজ্ঞানীও পাগল, দোস্ত ওই মোহাম্মদ কেমন রে। যেই মাত্র আমাদের নবীজির নামটা বলল, সাথে সাথে আল্লামা তাকি উসমানী বলে মদখুর তার মদের বোতলটা জমিনে নিক্ষেপ করে ওই নাস্তিকের গলাটা টিপ দিয়ে ধরে বলতেছে, বেঈমান, তুই আমার জিন্দেগীর সর্বশেষ ইমানটুকু এখন চুরি করতে চাইছিলি, তুই আমার জিন্দেগীর সর্বশেষ সম্বলটুকু চুরি করতে চাইছিলি। এই বেঈমান, আমি মদখুর হতে পারি, কিন্তু আমার সামনেও আমার নবীকে নিয়ে কেউ চিরিমিরি খেললে আমি তাকে ছাড় দিব না। আমি আপনাদেরকে বলতে চাই, আমরা আমাদের রসুলকে নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসি, নিজের আম্মা আব্বার চাইতে বেশি ভালোবাসি। আমার নবীর আজমত, আমার নবীর হুরমত, আমার নবীর খতমে নবুয়ত সংরক্ষণের জন্য যদি আমাদের বড়রা আমাদেরকে ডাক দেয়, তো রাজপথে বুকের তাজা রক্ত ঢেলে দিতে কারা কারা প্রস্তুত আছে দেখতে চায়। এজন্য নিজের সন্তানকে নবী চিনাবেন, নবী নিজের সন্তানকে নবী চিনাবেন, নিজের ঘরে রসুলের জীবনী রাখবেন। আল্লামা আব্দুর রউফ আল মানাভি তার বিখ্যাত কিতাব ফাইদুল কাদির শারহুল জামিউস সগীর মিন আহাদিসিল বাশীর ওয়ান নাযীর, ওই কিতাবের মধ্যে লেখেন, পৃথিবীর প্রত্যেকটা মা বাবার উপরে ফরজ নিজের সন্তানকে নবী চিনানো। সুবহানাল্লাহ বলেন। প্রত্যেক মা বাবার উপরে ফরজ, বলেন সুন্নত না ফরজ, নফল না ফরজ, সন্তানকে নবী চিনাবেন। সাহাবারা নিজের সন্তানকে নবী চিনাইছে। একদম ছোট বাচ্চা, আমাদের কওমি মাদ্রাসায় একটা ছোট্ট কিতাব আছে তারিখুল ইসলাম, ওই কিতাবের মধ্যে একটা সুন্দর কথা আছে। রসুলের জমানাতে মায়েরা নিজের সন্তানকে যখন বুকের দুধ পান করাইতো, তখনই নিয়ত করত, আল্লাহ আমার এই ছেলেটা যেন বড় হয় আল্লাহ আপনার জন্য আর আপনার রসুলের জন্য শহীদ হতে পারে। এজন্যে রসুলের জমানাতে ছোট ছোট বাচ্চারা নবীর সাথে যুদ্ধে যাওয়ার জন্য মাটিতে হামাগুড়ি দিয়ে কান্না শুরু করে দিত। আল্লামা আবুল ফারাজ আব্দুর রহমান ইবনুল জাওজি তার বিখ্যাত 3 খণ্ডের কিতাব সিফাতুস সফওয়ার মধ্যে লেখেন, ওয়া আন সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস বলেন, লাম্মা খরাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা বদর, নবীজি যখন বদর যুদ্ধের জন্য বের হলেন,
এবার আল্লাহর রসুল বদর যুদ্ধে কাদেরকে নিবেন, নবীজি নির্বাচন শুরু করে দিলেন। তুমি আসো, তুমি আসো, তুমি থাকো। রসুল নির্বাচন করতেছে। যারা অতিশয় বৃদ্ধ, রসুল বলে আপনারা মদিনায় থাকেন। যারা ছোট বাচ্চা, তোমরা মদিনায় থাকো। 313, এক বর্ণনায় 314, আরেক বর্ণনায় 315। আমাদের কওমি মাদ্রাসা শরহুল বিকায়াতে একটা ইতিহাসের কিতাব আছে, সিরাতুল মুস্তাফা। ওই কিতাবের মধ্যে আসছে 313, 314 অথবা 315, প্রসিদ্ধ 313। নবীজি 313 জনকে নির্বাচন করলেন। আপনারা একদিকে দাঁড়ান, বাকিরা আপনারা দোয়া করবেন, আপনাদের যাওয়ার দরকার নাই। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস বলে, যাদেরকে রসুল নির্বাচন করলেন তাদের একজন আমি, মানে ওনাকেও নির্বাচন করছে। তিনি বলে, আশ্চর্য, আমি তাকায় দেখি আমার একটা ছোট ভাই, নাম তার উমাইর ইবনে আবি ওয়াক্কাস। ওরে তাকায় দেখি যাদেরকে রসুল যুদ্ধের জন্য নির্বাচন করছে, সে তাদের পিছনে লুকিয়ে লুকিয়ে হাঁটতেছে। সুবহানাল্লাহ, সবাই বলে না? ফাআখাযতু বিয়াদিহি, আমি তার হাত ধরলাম। ফাকুলতু লাহু মা লাকা ইয়া আখি, তাকে আমি প্রশ্ন করলাম, তুই এখানে কি করস? এই তুই ছোট মানুষ, যাও বাড়িতে যাও, তুমি এখানে কেন আসছো? আমার ছোট্ট ভাইটা আমাকে বলে, ভাইয়া আপনি যেই কারণে আসছেন আমিও সেই কারণে আসছি। সুবহানাল্লাহ। আরে আমি যুদ্ধে যাব, তুই কি যুদ্ধে যাবি? কহা আমিও যুদ্ধে যাব। সুবহানাল্লাহ বলেন না? 8 থেকে 9 বছর বয়স, আমি যুদ্ধে যাব। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস বলে, না, তোমাকে রাসূল যুদ্ধে নিবে না। কোন আমি যাব। ও কান্নাকাটি শুরু করছে। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস কয়, ফাউরিদু আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আমার ছোট্ট ভাইটাকে নবীজির সামনে নিয়ে দাঁড় করাইলাম। ইয়া রাসূলুল্লাহ, সে আমার ছোট ভাই, ও নাকি আপনার সাথে বদর যুদ্ধে যাবে। ফারাদ্দা, রাসূল বললেন, না না, তাকে ছেড়ে দাও, এই তুমি বাড়িতে যাও, তুমি ছোট মানুষ, তোমাকে যুদ্ধে নেওয়া হবে না। ফাবাকা উমাইর, নবীজি যেই মাত্র বলল তোমাকে নেওয়া হবে না, আমার ছোট্ট ভাইটা নবীজির কদম মুবারকের সামনে মাটিতে গড়াগড়ি করে কান্না শুরু করে দিল। সুবহানাল্লাহ। ও কাঁদতেছে। এর কাদা কাকে বলে? কাঁদতেছে তো কাঁদতেছে। নবীজি একটা ধমক দিছে। আল্লাহর রসুল বলে, উমাইর, তীর চালাইতে পারো? না। তরবারি চালাইতে পারো? না। ঢাল তরবারি ব্যবহার করতে জানো? না। তো তরবারি তো তোমার সমান, তোমাকে যুদ্ধে নিয়ে কি করব? হযরত উমাইর একটা চিৎকার দিয়ে বলে, লাআল্লাল্লাহ আইয়ারযুকানি শাহাদা, ওগো আল্লাহর নবী, আমি জানি আমি তীর তরবারি কিছুই চালাইতে পারবো না, কিন্তু কোন বেঈমান মুশরিক যদি আপনার দিকে তীর মারে, আমি উমাইর একটা লাফ দিয়ে আপনার বুকের সামনে, আমার বুকটা দিয়ে আমি আপনার জন্য শাহাদাত বরণ করব। এটার জন্য কমসে কম আমাকে নেন। আল্লামা আব্দুর রহমান বাশরাফত বাশা তার কিতাব সুওয়ারুব মিন হায়াতিস সাহাবার মধ্যে লেখেন, নবীজি তারে আবেগ আর ভালোবাসা দেখা রাসূল তাকে অনুমতি দিলেন। এই ছেলেটা বদর যুদ্ধে গিয়ে শহীদ হয়ে গেল। সুবহানাল্লাহ। সে শহীদ হয়ে গেছে, আমাকে কেন নেবেন না? আপনি যদি বদর যুদ্ধে গিয়ে শহীদ হয়ে যান, তো আমি উমাইর ইবনে আবি ওয়াক্কাস মদিনায় কার সাথে খেলাধুলা করব? কার পিছে আমরা নামাজ পড়ব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার প্রত্যেকটা বাচ্চাকে নবীজি খুব সময় দিতেন, খুব আদর করতেন নবীজি। মুসলিম শরীফের বর্ণনা, ওয়া আন জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরত জাবির ইবনে সামুরা থেকে বর্ণিত, তিনি বলেন, সাল্লাইনা মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতাল উলা। হযরত জাবির বলে, আমরা নবীজির সাথে একবার কোন একটা সালাতুল উলা পড়েছিলাম। সালাতুল উলা আই সালাতুজ যুহুর। আল্লামা ইমাম নববী আল মিনহাজের মধ্যে লেখেন, সালাতুল উলা দ্বারা সালাতুজ যুহুর উদ্দেশ্য যুহুরের নামাজ পড়লাম। নামাজ পড়ার পর সুম্মা খারাজা ইলা আহলি, রাসূল নিজের পরিবারের দিকে রওনা হলেন। যোহরের খাবার খাবে, রাসূল নিজের পরিবারের দিকে যাচ্ছেন। নবীজি যেই মাত্র মসজিদে নববী থেকে বের হইল, মসজিদে নববীর সামনে একটা খেলার মাঠ ছিল, ওই মাঠে বাচ্চারা খেলাধুলা করতেছিল। ফাস্তাকবালাহু বিলদান, ওই মাঠে বাচ্চারা খেলাধুলা করতেছিল। তারা যেই মাত্র নবীকে দেখলো, সবগুলো বাচ্চা একটা দৌড় দিয়ে আয়েশা রাসূলকে জড়ায়া ধরলেন। সুবহানাল্লাহ। সব বাচ্চা নবীরে ধরছে, একটা বাচ্চাও নবীর থেকে দূরে নাই। বাচ্চাগুলোর পরনে যে জামা ছিল, জামাগুলো ভালো ছিল না, ময়লা যুক্ত ছিল। হযরত জাবির বলেন, আমিও বাচ্চা, তারাও বাচ্চা, কিন্তু নবী একটা বাচ্চাকেও ধমক দেয় নাই। আল্লাহর রাসূল প্রতিটা বাচ্চার গালে ধরে ধরে বলতেছে, আব্বু তুমি কেমন আছো? সুবহানাল্লাহ বলেন। যতটা বাচ্চা আসছে নবীজি প্রতিটা বাচ্চার গালে ধরছে এভাবে।
কেমন আছো তুমি? একজন নিজেকে যতক্ষণ পর্যন্ত রসুলের হাত থেকে না বের করছে, নবীজি ততক্ষণ পর্যন্ত দূরে সরায়া দেয় নাই। আমি কি কথাটা বুঝাইতে পারছি আপনাদেরকে? আমি আপনি কি করি, ভালো আছো, যাও আসো, না, ও নিজের থেকে যতক্ষণ নিজেকে দূরে না নিছে, নবীজি ততক্ষণ দূরে সরাইয়া দিতেন না, ধরে রাখতেন। কেমন আছো? সবগুলো বাচ্চাকে রসুল আদর করলেন। হযরত জাবের বলেন, আমি রসুলকে বললাম, ওয়া আম্মা আনা ইয়া রাসূলুল্লাহ, ও গো নবীজি, এরা একটাও নামাজ পড়ে নাই, আমি নামাজ পড়লাম, কিন্তু এদেরকে গাল ধরে ধরে আদর করলেন, আমাকে করলেন না কেন? হযরত জাবের বলেন, সাথে সাথে নবীজি হযরত জাবেরের গালে ধরলেন, ধরে বলে, জাবের আব্বু তুমিও কেমন আছো? সুবহানাল্লাহ। এবার হযরত জাবের বলেন, যেই মাত্র নবীজি আমার গালে ধরলেন, ফাওয়াজাতু লিয়াদিহি বারদান আও রিহা কাআন্নামা আখরাজাহা মিন জুনাতি আত্তার, রাসূল যে এইভাবে ধরছে আমাকে, নবীজির হাত মুবারক থেকে আমি এত সুন্দর একটা সুঘ্রাণ পাইছি, আমার কাছে মনে হয়েছে এই মুহূর্তে নবীজির হাতটা জান্নাতি মেশকে আম্বর থেকে বের করছে। এই পরিমাণ সুঘ্রাণ। আমাদের রসুলকে আল্লাহ পাক এমন জান্নাতি একটা দামি আতর মেখে দিছিলেন। সুবহানাল্লাহ বলেন। আল্লামা ইবনুল হাজার আসকালানি তার বিখ্যাত বুখারীর শরহ ফাতহুল বারির মধ্যে লেখেন, কান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা মাররা ফি তরিকিন মিন তুরুকিল মদিনা, আমাদের নবীজি মদিনার কোন রাস্তা দিয়ে একদিন হেঁটে গেলে ওই রাস্তায় দিনের পর দিন নবীজির সুঘ্রাণটা পাওয়া যেত।